ছাত্র সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা দেখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার প্রথমে বলেছিলেন যে নভেম্বরের শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব, এরপরে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচনের ডেট হয়। কিন্তু বিএনপি পন্থী 4 জন টিচার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করার কারণে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচন আয়োজন করা যায়নি। এরপরে ডিসেম্বরের 17 তারিখ নতুন তারিখ হয়। এরপরে জানুয়ারির 20 তারিখ আবারও নতুন করে সাকষ্য নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত হয়। সাকষ্য নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল, কিন্তু বারবার সাকষ্য নির্বাচনকে পেছানো হয়েছে। সর্বশেষ তারা নানা ধরনের অসহযোগিতার মাধ্যমে এবং আদালতকে ব্যবহার করে সাকষ্য নির্বাচন বন্ধ করেছে। স্বাস্থ্যের ভিসি স্যার শিক্ষার্থীদের সামনে অন ক্যামেরায় বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, ছাত্র দলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি সাকষ্য নির্বাচন আয়োজন করতে পারছেন না। আমরা বলবো, নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে? নির্বাচনে কেউ জনগণের ম্যান্ডেট পাবে, কেউ জনগণের ম্যান্ডেট পাবে না। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই জনগণের পরামর্শের ভিত্তিতে শাসন প্রক্রিয়া চালাবে। ছাত্র সংসদগুলোতে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করবে। কিন্তু শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির সাথে আপনাদের কিসের এত শত্রুতা? আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এখনো ব্যাচেলর থেকে পরে থাকতে হয়, আমরা এখনো টপ পজিশনে যেতে পারি না। এদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাসগুলোতে নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। কিন্তু আপনারা সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু এখনকার ছাত্র সমাজ, যুব সমাজ মোটেই অসচেতন নয়। যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা রাজনীতির কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে। আমরা দৃঢ়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাকষ্য নির্বাচন বন্ধ হওয়ার যে ঘটনা ঘটেছে আসলে এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আহ্বান রাখবো, অবিলম্বে সাকষ্য নির্বাচন বাস্তবায়ন করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেরকম উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চেয়েছিলেন তাদের সেই ভোটাধিকারকে অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি একটি পক্ষ হাইকোর্টে রিট করে ডাকসু নির্বাচন বন্ধের চেষ্টা করেছে, কিন্তু চেম্বার জজ আবার নির্বাচনের সুযোগ উন্মুক্ত করে দেন। সাকষ্য নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি একটি পক্ষ হাইকোর্টে এসে নির্বাচনকে স্থির করেছে। আমরা মনে করি মাননীয় আদালত চাইলে চেম্বার জজের মাধ্যমে অনতিবিলম্বে সাক্ষীর অনুমতিও প্রদান করতে পারেন।